আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে গাড়ির উইন্ডো বাটন ব্যবহার করতে হয়। গাড়ির উইন্ডো বাটন ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধা হয় সেগুলো জানতে পারবেন। আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে গাড়ির উইন্ডো বাটনগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো শিখতে পারবেন। আপনারা দেখেছেন রাস্তায় কিন্তু গাড়ির উইন্ডো অনেক পিলে ব্যবহার করা হয়। গাড়ির উইন্ডো সবাই কিন্তু ব্যবহার করে থাকেন। সব গাড়িতেই উইন্ডো দেওয়া আছে। এই উইন্ডো গ্লাসগুলো কন্ট্রোল করার জন্য ড্রাইভিং সিটের বাম সাইডেই দেখবেন কিছু বটন দেওয়া আছে। যেমন আপনাদেরকে এখন দেখাই আমি এই ফরচুনার, যেহেতু এই ফরচুনারের গ্লাসগুলো কিভাবে কন্ট্রোল করবেন আপনি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেমনটা দেখতেছেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, বটন দেওয়া আছে। এই অপশনগুলোতে কোনটায় কি হয়, কোন বটনে কি হয় সেগুলো জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আমি যে এখন দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে লুকিং গ্লাস কন্ট্রোল করার জন্য, মানে এটা সাহায্যে লুকিং গ্লাস কন্ট্রোল করতে হয়। মানে আপনি যদি ওই উঁচা নিচা করতে চান অথবা ওই ভাইয়ের সাইড বেশি দেখতে চান, ভিতর দিকে বেশি রাখতে চান তাহলে ওইটা দিয়ে। আর যদি এইখান যেটা দেখতেছেন এইটা যদি করতে চান, মানে এইটাতে যদি ওই কখন ব্যবহার করবেন, যদি গাড়িটা পার্কিং করেন তখন ওটা পুশ করবেন, দেখবেন যে লুকিং গ্লাস চাইপা যাবে। যে এখন যেমন চাইপা গেছে এরকম চাইপা যাইব। এরকম কিন্তু শুধু এক মুড়া না, ওই দুই সাইডেই কিন্তু এরকম চাইপা যাইব ওইটা পুশ করলে। মানে গাড়িটা পার্কিং করে রাখা যাবেন, আপনি চাইলে এটা ওই চাপায় রাখতে পারেন। আবার আর এক পুশ করবেন, এটা যে এইভাবে খুলে যাইব, মানে খুলে যাব। আপনি যেভাবে ও সাইড দুই সাইডই খুলে যাব, মানে একবার পুশ করার কারণেই। আর আমি এখন যেটা যে পুশ করলাম, এটা যদি পুশ করে রাখি তাহলে গাড়ির ওই কোনো সাইডেরই দরজা খুলতে পারবেন না। গাড়ির দরজা খুলতে পারবেন না, কেউ খুলতে পারবো না। এটা মানে যে ড্রাইভিং করব সে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারে। তো আপনি যদি ড্রাইভিং করেন তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর আপনি দেখতেছেন এখানে লক আনলক দুইটা বটন দেওয়া আছে। এই দুইটা বটনের সাহায্যে আপনার গাড়ির এই দরজাগুলো লক করে দিতে পারবেন, মানে লক করে দিতে পারবেন। এই জন্যে যদি কোনো বাচ্চা থাকে, যদি এটা ধরে টান দেয় তাহলে কিন্তু মানে দরজাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলতি গাড়ি থেকে যদি খুলে হালায় তাহলে সমস্যা হইব। তো এই জন্যে এখান থেকেই আপনি এই লক করে রাখবেন গাড়ি টানার সময়। আবার যখন গাড়িটা পার্কিং করবেন তখন আনলক করে দিবেন, তখন পিছের মানুষ দরজা খুলে নাইমা যেতে পারবো। আর এখানে যেটা দেখতেছেন চারটা বটন, এই চারটা বটন কিন্তু যেখানকার যে গ্লাস আছে এই গ্লাসটা উঁচা নিচা করার জন্য। আমি যদি নিচ দিকে চাপ দিয়ে ধরি গাড়ির গ্লাসটা নিচা হবে, আর যদি উপর দিকে উঁচু করে ধরি তাহলে কিন্তু গাড়ির গ্লাসটা উঁচু হবে। তো এইভাবে সবটি মানে সামনের দুইটা সামনের সাইড, পিছের দুইটা পিছের সাইড, যেমন দেখতেছেন আমি উঁচা করতেছি নিচা করতেছি, তো পিছের দুইটা কিন্তু পিছের সাইডটা। তো এইভাবেই কিন্তু গাড়ির গ্লাসগুলো কন্ট্রোল করতে হয়। তো ওই আমি যেটা বললাম ফার্স্টে, ওইটা যদি আপনি পুশ করে রেখে দেন তাহলে কিন্তু আপনি পিছের মানুষগুলো, আপনি যে ড্রাইভিং করবেন যে গাড়িটা, ওই গাড়িতে পিছে যদি কেউ বসা থাকে সে কিন্তু পারবো না। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।